হয়েছে? কি হচ্ছে? উমাই কি? উমাই যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। হে ভগবান, আমি এখন কি করি? কি করি আমি এখন? হেমা, হেমা, কিছু বলো না। কি? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এত শরীর খারাপ তোর? কিচ্ছু হয় না। আর এখনো তুই জামাইয়ের ভয় কাঁপছিস? আমি কি করি ঠাকুর? ওরা সবাই মিলে শেষ করে দেবে আমার মেয়েটাকে। আমি কি করি? আমি এখন কি করি হে ঠাকুর? কি করি আমি এখন? কি করি? বড়বাবু, আপনি আজ বরং হাফ ছুটি করে দিন। হ্যাঁ, সেই ভালো। মিটিংটা যখন হলোই না তখন। হ্যাঁ, মানে আজকে ম্যামের যে অবস্থা ছিল তাতে আর যাই হোক, মিটিংটা অন্তত করা যেত না। ম্যানেজার বাবু, এতে কোনো অসুবিধা হবে না তো? এই ক্লায়েন্টরা কিন্তু এই কোম্পানির সাথে অনেক দিন ধরেই যুক্ত, আর আজকের এই মিটিংটার মেন উদ্দেশ্যই ছিল ম্যামের সাথে ওনাদের অফিসিয়ালি মিটিং করানো। সেটাই যখন হতো না তখন, তবে সুযোগ আবার আসবে বড়বাবু। তখন ম্যাম আরো কনফিডেন্টলি নিজেকে ওনাদের সামনে প্রেজেন্ট করবেন। চিন্তা করবেন না, সেই ব্যবস্থা আমিই করব। কি রে, আলোর কি হয়েছে মা? দেখতেই তো পাচ্ছ কি হয়েছে। ওদিকে তো অফিসে ওর জন্য মিটিংই বন্ধ হয়ে গেল আজকে। হ্যাঁ, বিমান বাবুরা এই নিয়ে আবার কত হাসাহাসি করবে। তোদের লজ্জা করে না? মেয়েটাকে শেষ করে দিবি সবাই মিলে? বেরো আমার সামনে থেকে, দূর হয়ে যা বলছি। এবার আমি বলবো কথা জামাইয়ের সঙ্গে। ওর সঙ্গে স্পষ্ট করে একটা কথা বলতেই হবে আমাকে। কি ভেবেছে? কি ভেবেছে সবাই? মেয়েটা থেকে কেউ তাকাবে না? ও সবাই জন্য করে মরবে, আর ও বাঁচলো কি মরলো সেদিকে কারো কোনো হুঁশ নেই। সবার জন্য ভাববে মেয়েটা, আরো নিজের একটা জীবন নেই। মা, মা আমার দিব্যি ওনাকে কিছু বলো না। আমি চাই না উনি কিছু জানতে পারুক, আমার জন্য চিন্তা করুক। ও কিছু বলো না ওনাকে। সেই তো আলো, আমি কিচ্ছু বলবো না জামাইকে। আর সেই ফাঁকে তুই নিজেকে শেষ করে ফেলবি, তাই তো? আমি পারবো না, তোর মা তার আগে শেষ হয়ে যাবে আলো। চোখের সামনে তোর এই যন্ত্রণা আমি দেখতে পারবো না। মা, মামা আমার কথাটা শোনো মা। আলো 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 আলো, তুই উঠিস না, উঠিস না, তুই শুয়ে থাক। জ্বর একবারে গা পড়ে যাচ্ছে। আমার কথা ভেবো না তো বর্দা, মাকে একটু বোঝাও না। দেখো উনি গাড়ি চালানোর কাজ করেন, রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়। আমি দেখেছি কালকে ওনার অ্যাক্সিডেন্ট। আমি নিজের চোখে দেখেছি। একটু তোমরা বোঝাও না দয়া করে মাকে। ওনার কিছু হয়ে গেলে তো আমি শেষ হয়ে যাব। বোঝাও না মাকে। আরে এটা কি মামার বাড়ি নাকি যে যেখানে খুশি পার্ক করে দিয়ে চলে যাচ্ছে? দাঁড়াও, কার গাড়ি এটা? ও সুজয় বাবুর গাড়ি না? ড্রাইভারকে কে?
অংশুমান লাহিড়ী সুজয় বাবু ড্রাইভার। আরে কি ব্যাপার, কি হয়েছে? হাত ধরে টানাটানি কেন করছিস? কি বল বল বল। বাপরে, তুমি জাস্ট ভাবতে পারবে না আজ কি হয়েছে মা। তুমি ভাবতেই আজকে জানা কি হলো বলুন তো মা? এতদিন ধরে আমরা যাকে খোঁজার জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, আর সে কিনা তার মানে তুই তুই কি অংশুর কথা বলছিস? কোথায় পেলে তুই অংশুকে? মা, আমাদের অফিসের নতুন ম্যানেজার সুজয় বাবুর গাড়ি চালায় অংশুমান লাহিড়ী। বিমান, বিমান তুমি কি বলছো? মানে তুমি ঠিক কথা বলছো তো? নিজের চোখে দেখেছি বৌদি, নিজের চোখে দেখেছি। মা মা তোমরা ধরে নিতে পারো তোমরা ঘোড়ার মুখের কথা শুনছো। বিমান, বিমান আমি ভাবতেই পারছি না, অংশুমান লাহিড়ীকে আমাদের নাগালের মধ্যে, মুঠোর মধ্যে পেয়ে গেছি। না কিন্তু বিমান, বিমান দেখো আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। তুমি তুমি যত তাড়াতাড়ি সম্ভব বর্দার হাতে ওই ছবির খামটা তুলে দেওয়ার বন্দোবস্ত করো, প্লিজ বন্দোবস্ত করো। বর্দা সব দেখুক আর ভেঙে যাক পট্রানির দৌরাত্ম্য, শেষ হয়ে যাক। সে আর বলতে বৌদি, এইবার অংশুমান লাহিড়ী শেষ হবেই। ওর কফিনের শেষ পেরেকটা আমরাই বুঝব। না বিমান, কোনো কাজ তাড়াহুড়ো করে নয়, যা করব আমরা ভেবে চিন্তে ধীরে সুস্থে করব। একটা কথা জেনে রেখো, এটাই কিন্তু আমাদের শেষ দান। এই দানে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু বাঁচার রাস্তা নেই। হয় এই চালে সবকিছু আমাদের হাতের মুঠোয় আসবে, নাহলে সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে। সাবধান, খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে বিমান। কি রে, তুই আবার এসব নিয়ে বসলি কেন? ওট, আমি করে নেবো। মা আমি পারবো। হ্যালো, শরীর খারাপ নেই, এসব করবে বা শরীরটা আরো বেশি হয়ে যাবে। ওঠ না। কেন জেদ করছিস আলো? দেখিনি তোর কি এখন জ্বর গায়ে বাড়িতে দুদিন পড়ে থাকার জো আছে? অফিস যেতে হবে না? ও মা, বর্দাকে বোঝাও না। এখন আমি যদি শুধু শুধু বিছানায় পড়ে থাকি উনি তো সন্দেহ করবেন, বুঝে ফেলবেন যে আমার শরীরটা ভালো নেই। মেয়েটা আমার আর সব সহ্য করতে পারে, শুধু বরের এতটুকু কষ্ট